নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি। হোম কুক মৌটুসি সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি। এখানে বিনস আর ক্যাপসিকাম, টমেটো, গাজর, একটু বাঁধাকপি সমস্তই চপারে আমি চপ করে নিয়েছি একদম মিহি করে। আর এখানে একটা মাঝারি সাইজের আলু, আমি আলুটাকেও চপ করে নিয়েছি। আর এখানে একটা প্রেশার কুকারে কিছুটা চিকেন ছিল, বোনলেস চিকেন, সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। 2টো সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো অল্প করে সাদা তেল। খুব সামান্য সাদা তেল দিয়েছি আমি, 1 চা চামচ মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন। তো এখানে দেখো, আমি প্রথমে আলুটা যে গ্রেট করে নিয়েছি সেটা আমি আলুটা দিয়ে দিলাম। একটা ছোটো সাইজের আলু দিয়েছি, আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম, বাঁধাকপিও দিয়েছি। সমস্ত দিয়ে আজকে ভেজ উইথ চিকেন স্ট্রিপ। চপ করা আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব আমি। আলুটা একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো বাকি সবজিগুলো এক এক করে। এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি আর একটা ছোটো সাইজের টমেটো কুচিও দিয়েছি। যা যা ঘরে সবজি ছিল, যেগুলো শীতকালে পাওয়া যায় আর কি, সেগুলো আমি সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তো এগুলো সব আমি গোটা অবস্থায় ধুয়ে তারপর আমি মিহি করে চপ করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করেও টুকরো করে কাটতে পারেন। আমি এটা একটু অন্যরকম করে বানাবো বলে একেবারে মিহি করে চপ করে নিয়েছি, যাতে বয়স্ক মানুষরাও এই স্টিউটা খেতে পারে, তারপর বাচ্চারাও খেতে পারবে, আর যাদের হজমের সমস্যা আছে তারা খেতে পারবে। মোট কথা, এই স্টিউটা যারা সলিড খাবার খেতে পারে না কোনো কারণে, অসুস্থ কোনো ব্যক্তি, তারাও কিন্তু এই স্টিউটা খেতে পারে। সেই জন্য আমি একদম মিহি করে চপ করেছি সবজিগুলো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খাওয়ার পরে তাড়াতাড়ি হজমও হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি লো ফ্লেমে। তারপরে এখন ঢাকাটা খুলে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে 2 কোয়া রসুন আমি একদম কুচিয়ে রেখেছি, বড় সাইজের কোয়া আর কি, একদম মিহি করে কুচিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা থেতো করা বা গ্রেট করা আদা। আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আবারও নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে স্টিউ সেদ্ধ করা যে জলটা আর মাংসটা সমেত দিয়ে দিলাম। যেই জলে আমি মাংসটা সেদ্ধ করেছিলাম, খুব সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে মাংসটা সেদ্ধ করেছিলাম। 4 পিস মাংস আপনারা দেখলেন, খুবই সামান্য মাংস ছিল। সেটাকে আমি সেদ্ধ করে তারপরে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি হাতের সাহায্যে, ঠান্ডা করে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। সেই মাংসটা দিয়ে নাড়াচাড়া করে সবজি আর মাংস সব কিছু একসাথে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল দেবেন। তারপরে সিটিটা আটকে আমি 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন আমি নামানোর সময় দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলেই এই ঝোলের থিকনেসটা বেশ সুন্দর হয়ে যাবে, একদম তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। তো হয়ে গেল আমার ভেজ উইথ চিকেন স্টিউ। আজকের রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো এই শীতের সকালে ব্রেকফাস্টে বা ডিনারে এরকম চিকেন স্টিউ যদি রান্না করতে পারেন, বাচ্চা থেকে বড় এবং বয়স্ক মানুষ সবার খুব পছন্দ হবে। নামানোর শেষে একেবারে দিয়ে দিলাম 1 চা চামচ মতো বাটার। বাটারটা কিন্তু দেবেন নামানোর সময়, আর পুরো রান্নাটা ইচ্ছে করলে বাটার দিয়ে করতে পারেন। আমি সাদা তেল ব্যবহার করেছি বলে বাটারটা নামানোর সময় দিয়ে দিলাম। তো এখন গরম গরম চিকেন স্টিউটা আমি পরিবেশন করব। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও কিন্তু এই শীতকালে নানা রকম সবজি দিয়ে, চিকেন দিয়ে একটা স্টিউ বানিয়ে নিন এইভাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভেজ উইথ চিকেন স্টু কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর শেয়ার করবেন অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তাহলে বন্ধুরা, দেরি কেন, শীতের সবজি দিয়ে গরম গরম ভেজ উইথ চিকেন স্টু এইভাবে বানিয়ে নিন। খুব সহজভাবে আমি এই রেসিপিটা শেয়ার করলাম, আমি যেভাবে বানালাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।